আমি রামিসার ছবি এভাবে ডাইরেক্ট প্রকাশ করার পক্ষপাতী না, বরং যেখানে খুনি তার ছবি বেশি বেশি প্রকাশ করার পক্ষপাতী আমি। আসেন একটা ঘটনা বলি, শিশু ধর্ষণ ও ধর্ষণকারীদের নিয়ে 2015-তে মুক্তি পাওয়া একটা অস্ট্রেলিয়ান মুভি দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ উইলি বিংহাম। 12 মিনিট ও 55 সেকেন্ডের এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটিতে যা দেখানো হয়েছিল তাই আপনাদেরকে বলতে যাচ্ছি। সিনেমার মূল চরিত্র উইলি বিংহাম একজন অপরাধী একটি নিষ্পাপ বাচ্চা মেয়েকে ধর্ষণ নির্মমভাবে খুন করে, কিন্তু আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় না, কারণ ওই দেশ থেকে মৃত্যুদণ্ডের শাস্তি তুলে দেওয়া হয়েছে। সে জেলেই থাকবে এবং ভালোই থাকবে, তাই হয়তো আদালতে সে নির্বিকার অপরাধ বোধহীন ছিল। কিন্তু আদালত এবং আইন চাইছিল না এমন এক অপরাধীকে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি না দিয়ে শুধু জেলে রাখতে। তখন সে দেশের আইন এক নতুন শাস্তি প্রণয়ন করলো, যে শাস্তি পৃথিবীতে আগে কখনো হয়নি, এবং এই শাস্তির ফলাফল অপরাধীদের মধ্যে কি হয় তা দেখতে চাইল। নতুন আইন অনুযায়ী তার শাস্তি হলো এক এক করে অঙ্গ বিচ্ছেদ, তবে ব্যথাহীনভাবে, সার্জারির মাধ্যমে। ভুক্তভোগী পরিবারের ইচ্ছা অনুযায়ী ঠিক করা হলো অপরাধীর শরীরে ঠিক কোন কোন অংশটি কেটে ফেলা হবে। মেয়েটির পরিবার এই আইনে রাজি হলো। সেখান থেকেই সিনেমার শুরু। জেলে অন্ধকার কুঠুরিতে বসেছিল উইলি বিংহাম। হঠাৎ ভারী বুটের আওয়াজ এড়িয়ে এলো। দরজা খুলে ভেতরে ঢুকলেন জর্জ মর্টন নামের এক সরকারি কর্মকর্তা। শান্ত গলায় তিনি উইলি বিংহামকে শোনালেন তার উপর নেমে আসা সেই শাস্তির কথা। এবার শাস্তি শুনে উইলির মুখে সে নির্বিকার ভাব আর থাকলো না। নিজের ভবিষ্যৎ শুনে ভয়ে আতঙ্কে ভেতরটা মোচড় দিয়ে উঠল উইলির। সেখানেই সে বমি করে দিল। সে চিৎকার করে মিনতি করলো তাকে যেন একবারে মেরে ফেলা হয়, বিষ দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়। কিন্তু তার মৃত্যুর আবেদন সরাসরি খারিজ হয়ে গেল, কারণ মৃত্যুদণ্ড নিষিদ্ধ। শুরু হলো প্রথম অস্ত্রোপচার। অবশ করার পর কেটে বাদ দেওয়া হয় তার বাম হাত। অপারেশনটি গ্লাসের অপর পাশ থেকে দেখল ধর্ষিত মৃত বাচ্চাটির পুরো পরিবার। এই পঙ্গু শরীর নিয়ে কয়েক মাস ধরে তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হতে লাগলো বিভিন্ন অবাধ্য ও বখাটে কিশোরদের সামনে। ক্ষতবিক্ষত উইলিকে দেওয়ানো হলো তাকে দিয়ে বক্তৃতা, যাতে তার পরিণতি দেখে অন্য কোনো কিশোর অপরাধ করার সাহস না পায়। তবে উইলি বিংহামের সাহস তখন অবশিষ্ট ছিল। সে জোর দিয়ে কথা বলতো, হাসতো, জেদ দেখাতো, কিন্তু শাস্তি তো কেবল শুরু হয়েছিল। কয়েক মাসের ব্যবধানে একে একে কেটে ফেলা হলো তার ডান হাত, ডান পা, একটি কিডনি এবং একটা ফুসফুসের একটা অংশ। আস্তে আস্তে তার ভয়াবহ আতঙ্কিত কান্নাকাটি ও পঙ্গু শরীর বাচ্চা মেয়েটা পরিবারও সহ্য করতে পারছিল না। শুধু বাবা প্রতিবার আসছিল সাইন করার জন্য অনুমতিপত্রে, ও নির্বিকার চোখে কাচের অন্য পাশ থেকে দাঁড়িয়ে সার্জারি দেখছিল। 5 মাস পরের ঘটনা। এবার পঞ্চম অস্ত্রোপচারের পালা। যখন জানানো হলো এবার তার যৌনাঙ্গ কেটে ফেলা হবে, উইলি তখন কান্নায় ভেঙে পড়ল।